আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় দর্শকবৃন্দ, ভ্যাট উইথ ডক্টর রৌফ ইউটিউব চ্যানেলে স্বাগতম। আজ আমাদের 173তম পর্ব। এই পর্বে আমরা ভ্যাট আইনের দুটো বিধি আলোচনা করব, বিধি 18 খ এবং 18 গ। বিধি 18 খ শিরোনাম হলো অভ্যন্তরীণ ব্যাক টু ব্যাক ঋণপত্রের বিপরীতে বৈদেশিক মুদ্রার বিনিময়ে পণ্য সরবরাহ বা সেবা প্রদান। অভ্যন্তরীণ ব্যাক টু ব্যাক ঋণপত্রের বিপরীতে বৈদেশিক মুদ্রার বিনিময়ে প্রকৃত রপ্তানিকারকের নিকট পণ্য বা সেবা সরবরাহ করা হলে উক্ত সরবরাহ প্রচ্ছন্ন রপ্তানি হিসাবে গণ্য হবে। প্রচ্ছন্ন রপ্তানিকারক রপ্তানির সকল সুবিধা পাবেন, উপকরণের ওপর পরিশোধ করা ভ্যাট রেয়াত পাবেন, উপকরণের ওপর পরিশোধ করা সম্পূরক শুল্ক হ্রাসকারী সমন্বয় করতে পারবেন। আমরা প্রচ্ছন্ন রপ্তানির ভ্যারাইটি দেখছি। আমরা গত সেশনে আমরা দেখেছিলাম যে আন্তর্জাতিক দরপত্রের বিপরীতে বৈদেশিক মুদ্রার বিনিময়ে কোনো সরবরাহ প্রদান করা হলে সেটা প্রচ্ছন্ন রপ্তানি বলে বিবেচিত হয়। আজকের এই বিধিতে, বিধি 18 খতে আমরা দেখলাম যে লোকাল এলসির এগেনস্টে, লোকাল ব্যাক টু ব্যাক এলসির এগেনস্টে কোনো সরবরাহ দিয়ে যদি বৈদেশিক মুদ্রায় মূল্য পাওয়া যায়, তো এই সরবরাহ প্রচ্ছন্ন রপ্তানি বলে গণ্য হয়। একটা উদাহরণ দিই। এই আমাদের যে গার্মেন্টস সেক্টর, আমাদের গার্মেন্টস সেক্টরের প্রায় একটা বড় অংশ এইভাবে সোর্সিং করা হয়। ধরুন একজন আমেরিকাতে 1 লাখ পিস টি শার্ট পাঠানোর জন্যে তিনি অর্ডার পেয়েছেন, তিনি একটা এলসি পেয়েছেন। এই এলসিকে বলে মাদার এলসি বা মাস্টার এলসি। এই মাস্টার এলসির এগেনস্টে তার ব্যাংক ফ্যাব্রিক, কাপড় সংগ্রহ করার জন্যে, বোতাম সংগ্রহ করার জন্যে, কেমিক্যাল সংগ্রহ করার জন্যে, এই টি শার্ট তৈরি করতে যা যা প্রয়োজন হয় এগুলো সংগ্রহ করার জন্য আবার ব্যাক টু ব্যাক এলসি খুলে দেয়। একে বলে ব্যাক টু ব্যাক এলসি। ওই মাদার এলসির এগেনস্টে এই ব্যাক টু ব্যাক এলসি বা অভ্যন্তরীণ ব্যাক টু ব্যাক এলসি, এই এলসি দিয়ে তিনি অন্যের কাছ থেকে এই উপকরণগুলো তিনি কালেকশন করে তিনি টি শার্ট তৈরি করেন, টি শার্ট আমেরিকায় রপ্তানি করেন। আমেরিকা থেকে বৈদেশিক মুদ্রার পেমেন্ট আসবে, পেমেন্ট আসার পরে তার ব্যাংক ব্যাক টু ব্যাক এলসিগুলোর পেমেন্ট দিয়ে দিবে। তারপরে যে বৈদেশিক মুদ্রা অবশিষ্ট থাকবে সেটা রপ্তানিকারককে দিবে বাংলাদেশ ব্যাংকের নিয়মকানুন অনুসারে। তো এই হলো ব্যাক টু ব্যাক এলসির এগেনস্টে যদি কেউ প্রকৃত রপ্তানিকারকের কাছে কোনো কিছু বিক্রি করে, সরবরাহ দেয় এবং বৈদেশিক মুদ্রায় যদি মূল্য পায়, তাহলে এই যে সরবরাহ, এই যে বিক্রি, এটাও প্রচ্ছন্ন রপ্তানি বলে গণ্য হবে এবং রপ্তানির সকল সুবিধা পাবে। তো প্রিয় দর্শক, আশা করি আমরা এ পর্যন্ত দুটো প্রচ্ছন্ন রপ্তানি নিয়ে আলোচনা করলাম। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। প্রথমটা ছিল আন্তর্জাতিক দরপত্রের বিপরীতে বৈদেশিক মুদ্রায় পণ্য বা সেবা সরবরাহ, আর এখন আলোচনা করলাম লোকাল ব্যাক টু ব্যাক এলসির এগেনস্টে প্রকৃত রপ্তানিকারকের কাছে বৈদেশিক মুদ্রার বিনিময়ে পণ্য বা সেবা সরবরাহ। এবার আমরা বিধি 18 গ আলোচনা করব। এখানে এই প্রচ্ছন্ন রপ্তানির আর একটা ভ্যারাইটি আছে, এটাকে বলা হয় পশ্চাদ সংযোগ শিল্প প্রতিষ্ঠান। বিধি 18 গর শিরোনাম হলো পশ্চাদ সংযোগ শিল্প প্রতিষ্ঠানের ক্ষেত্রে পণ্য বা সেবা সরবরাহ। বিধি 2-এ আমরা পশ্চাদ সংযোগ শিল্প প্রতিষ্ঠানের সংজ্ঞা দেখেছি। ধরুন একজন রপ্তানিকারক, নারায়ণগঞ্জে তার প্রতিষ্ঠান, তিনি যুক্তরাষ্ট্রে শার্ট রপ্তানি করেন। তিনি হলেন প্রকৃত রপ্তানিকারক। তিনি হয়তো আর একজনের কাছ থেকে ব্যাক টু ব্যাক এলসির বিপরীতে বৈদেশিক মুদ্রা দিয়ে শার্ট তৈরির জন্য কাপড় ক্রয় করেন। যিনি কাপড় সরবরাহ করেন তিনি হলেন প্রচ্ছন্ন রপ্তানিকারক। আবার ধরুন যিনি কাপড় সরবরাহ করেন তিনি আর একজনের কাছ থেকে ব্যাক টু ব্যাক ঋণপত্রের বিপরীতে বৈদেশিক মুদ্রার বিনিময়ে সুতা ক্রয় করেন। যিনি সুতা সরবরাহ করেন তিনি হলেন পশ্চাদ সংযোগ শিল্প প্রতিষ্ঠান, ব্যাকওয়ার্ড লিঙ্কেজ ইন্ডাস্ট্রি। একজন প্রকৃত রপ্তানিকারক, তিনি বাংলাদেশ থেকে বিদেশে রপ্তানি করে দেন, তিনি টি শার্ট রপ্তানি করবেন, তিনি প্রকৃত রপ্তানিকারক। তিনি টি শার্ট
তৈরির জন্য তিনি কাপড় কিনবেন, তিনি ব্যাক টু ব্যাক এলসি দিয়ে আরেকজনের কাছ থেকে কাপড় কিনেন। যিনি কাপড় সাপ্লাই দেন তিনি হলেন প্রচ্ছন্ন রপ্তানিকারক, ডিমড এক্সপোর্টার। যিনি কাপড় সাপ্লাই দেন তিনি আবার এই কাপড় উৎপাদন করার জন্য আরেকজনের কাছ থেকে ব্যাক টু ব্যাক এলসি দিয়ে তিনি সুতা ক্রয় করেন। যিনি সুতা বিক্রি করেন তিনি হলেন ব্যাকওয়ার্ড লিঙ্কেজ ইন্ডাস্ট্রি, পশ্চাৎ সংযোগ শিল্প প্রতিষ্ঠান। রপ্তানিকারক, প্রচ্ছন্ন রপ্তানিকারক এবং পশ্চাৎ সংযোগ শিল্প প্রতিষ্ঠান, এই 3 ধরনের প্রতিষ্ঠান একই রকমের সকল সুযোগ সুবিধা পাবে। বন্ডেড ওয়ারহাউস লাইসেন্সধারী শতভাগ রপ্তানিমুখী শিল্প প্রতিষ্ঠানের কাছে পণ্য বা সেবা সরবরাহ করতে হবে। পশ্চাৎ সংযোগ শিল্প প্রতিষ্ঠান রপ্তানির সকল সুবিধা পাবেন। উপকরণের উপর পরিশোধ করা ভ্যাট রেয়াত পাবেন। উপকরণের উপর পরিশোধ করা সম্পর্ক শুল্ক হ্রাসকারী সমন্বয় করতে পারবেন। এই দুটি ক্ষেত্রে প্রচ্ছন্ন রপ্তানি এবং পশ্চাৎ সংযোগ শিল্প প্রতিষ্ঠানের ক্ষেত্রে কাস্টমস বন্ড রুলস অনুসারে পণ্য সরবরাহ করতে হবে এবং সবশেষে পণ্য রপ্তানি হয়ে যেতে হবে এবং বৈদেশিক মুদ্রায় মূল্য ব্যাংকিং চ্যানেলে দেশে আসতে হবে। আমরা প্রচ্ছন্ন রপ্তানির 3টি ভ্যারাইটি দেখলাম। প্রচ্ছন্ন রপ্তানির আরও কয়েকটা ভ্যারাইটি রয়েছে যা পরবর্তীতে আলোচনা করা হবে। প্রচ্ছন্ন রপ্তানির আমরা যে 3টা ভ্যারাইটি দেখলাম, আমরা খুব শর্টে যদি বলি, একটা হলো ইন্টারন্যাশনাল টেন্ডারের এগেনস্টে সরবরাহ দিয়ে বৈদেশিক মুদ্রায় মূল্য পাওয়া, আর একটা হলো লোকাল ব্যাক টু ব্যাক এলসির এগেনস্টে প্রকৃত রপ্তানিকারকের কাছে বিক্রি করে বৈদেশিক মুদ্রায় মূল্য পাওয়া, আর একটা হলো প্রচ্ছন্ন রপ্তানিকারকের কাছে লোকাল ব্যাক টু ব্যাক এলসির এগেনস্টে সরবরাহ দিয়ে বৈদেশিক মুদ্রায় মূল্য পাওয়া। তো প্রিয় দর্শকবৃন্দ, আমরা ভ্যাট আইনের অধ্যায় 3 আলোচনা আজ শেষ করলাম। ভ্যাট আইনে মোট 18টা অধ্যায় আছে। আগামী সেশন থেকে আমরা অধ্যায় 4 আলোচনা শুরু করব ইনশাল্লাহ। ভ্যাট সংক্রান্ত যদি আপনাদের কোনো কোশ্চেন থাকে তো দয়া করে 09678208208 এই নাম্বারে ফোন করুন। আপনারা যদি ভ্যাট সংক্রান্ত কোনো প্রশিক্ষণ নিতে চান দয়া করে 01323155292 এই নাম্বারে ফোন করুন। আপনারা যারা নিয়মিত ভ্যাট ভিডিওগুলো পেতে চান দয়া করে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। সাবস্ক্রাইব করতে বেল আইকনে ক্লিক করুন। আজকের সেশন এখানেই শেষ করছি। খোদা হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।